শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। বাড়িতে আজকে আসছে নতুন অতিথি, তো কে আসছে তোমরা সেটা কমেন্ট করো। আর সকালবেলার সমস্ত কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে পড়তে চলে গেছে। আর সকালে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আজকে থেকে ছেলের পড়াশোনা সব শুরু হয়ে গেছে। ছেলে গেছে হচ্ছে পড়তে, তোমাদের দাদাভাই দিতে গেছে, আর আমি এখন যাব রান্নাঘরে। তো রান্না বান্না করতে হবে। তো নতুন অতিথি আসছে, তার পছন্দ মতন কিছু রান্না করতে হবে। তো কে আসছে না আসছে সেটা তো তোমরা পরে আস্তে আস্তে জানতেই পারবে। আর তবুও তোমরা একটু গেস্ট করো কে আসতে পারে আমাদের বাড়িতে এখন। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এই দেখো এখানে রয়েছে পটল, করব হচ্ছে আলু পটলের তরকারি। আর আজকে তো নিরামিষ। আর এখানে ভেন্ডি বার করে নিয়েছি, ভেন্ডি আর কি ভাজা হবে, জলে ভিজিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, এখানে আলু সব কিছুই আজকে ভুলভাল হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু এখনো ফোটা শুরু হয়নি। আর এখানে দেখো আলু পটল মশলা সব কিছু কষিয়ে নিচ্ছে ভালো করে। তো আলু পটলের তরকারিটা করে নিই, তারপরে আবার ডাল রান্না করব। এই দেখো আলু পটলের তরকারিতে দিয়ে দিয়েছি জল। তো এবার যেগুলো রান্না করব এখন সেগুলো রেডি করে নিই। এই দেখো আলু পটলের তরকারি কিন্তু একদম কমপ্লিট। আর এখানে হচ্ছে ভেন্ডি কেটে নিয়েছি, এখন হচ্ছে ভেন্ডিটা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, চলে এসছে আমাদের বাড়ির নতুন অতিথি। তো আমার ভাই আর ভাইয়ের বউ। আর ভাই কিন্তু আমাদের বাড়ি প্রায় 7-8 বছর পরে আর কি আসলো আমাদের বাড়িতে। আর আমার ভাইয়ের বউকে দেখে কি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানাবে। আর ওদের জন্য সকালে টিফিনের ব্যবস্থা করেছি, ডাল পুরি, 2 রকমের মিষ্টি আর সবজি। আর ভিডিওটা হচ্ছে শনিবারের, নিরামিষ দিনের। একটু নিরামিষ হলে ঝামেলা হয়, যদিও আমার নিরামিষ রান্না করতেই হতো, কারণ আমার ভাইয়ের বউ নিরামিষ খায়। আর আজকে দুপুরের মেনুতে রয়েছে আলু পটলের তরকারি, ভেন্ডি ভাজা, ভাত, আর তার সাথে করেছিলাম হচ্ছে মুগ ডাল। আর এখানে আমাদের ভাত বেড়ে নিয়েছি, পাঁপড় ভাজা ছিল। তো ভাত খাওয়ার জন্য, আর ওরা পরে খাবে, আরও একটা রান্না করব, সেটা হচ্ছে পনির। তো এখন আমি পনিরটাও রান্না করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে। আর আমার ভাই আর ভাইয়ের বউ, ওদের বিয়ে হওয়ার আগে মানে 15 দিন আগে থেকে ওদের পরিচয়। আর বিয়েটা কিন্তু হট করেই হয়ে গেছে। আর আমার ভাইয়ের বউ হচ্ছে অবাঙালি, ও কিন্তু কোনো বাংলা কথা বোঝেই না। আর হচ্ছে ওর সঙ্গে আমাদের কথা বলতেও সমস্যা হচ্ছে, আমাদের যেরকম হচ্ছে ওরও কিন্তু ঠিক একই সমস্যা হচ্ছে। সেই কারণে ও অতটাও কথা বলতে পারছে না। বা ধরো নতুন সংসারে এসছে, আস্তে আস্তে বাংলা কথাও শিখে যাবে, আবার ওকে ঠিকঠাকভাবে গুছিয়ে বুঝিয়ে নিতে হবে, তাহলে আর কি। আর ওর আসা যেহেতু 1 সপ্তাহ হয়ে গেল আমাদের বাংলাতে, তো ও কিন্তু একটু একটু আবার বাংলা কথা বলতে পারছে। আর সব কিছু কথাই কিন্তু বুঝতে পারছে, অথচ বলতে পারছে না। তো ওর একটু খারাপ লাগছে। তো আর ও কিন্তু ভাইয়ের বউটা কিন্তু বেশ ভালো, সবারই সঙ্গে মিশুকি, তারপরে হচ্ছে বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সবটাই জানে। আর সব থেকে মজার বিষয় হলো, আমার ভাইকে কিন্তু ও ভালোবেসে বাড়ি থেকে কিন্তু ও একাই এসছে, না ওর বাবা মা ভাই কেউই আসেনি। রান্না টান্না সব কিছু কমপ্লিট। আর স্নান টান করে আসলাম, জামা কাপড় ছিল কেচে নিলাম। আর বড়মশাই চলে গেছে দোকানে, আর ভাই আর ভাইয়ের বউ হচ্ছে কি জানো, ওই সেই সকালে খেতে দিয়েছি ডাল পুরি আর হচ্ছে মিষ্টি। তো ওটা খেয়ে ওরা এখন ঘুমাচ্ছে, এবার হচ্ছে ওদেরকে ডাকবো। আর বাজে হচ্ছে 1:15, তো ওদেরকে ডাকবো তো ভাত খাওয়ার জন্য। আর ছেলের তো আজকে ড্রয়িং আছে, যেহেতু শনিবার, তো ড্রয়িংয়ে যাবে। আর বাবা বাড়িতে নেই, আমাকেই এখন দিতে যেতে হবে। আর মেঘ করেছে, যদি বৃষ্টি আসে তাহলে হয়তো যাওয়া হবে না, বৃষ্টি না আসলে হয়তো আমাকেই হাঁটতে হাঁটতে আবার যেতে হবে বাবুকে দিতে। তো যাই হোক, চলো এখন ওদের ডাকি, দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হোক।
তারপর ভাইয়ের বউ শুধু ফোনে তো আমাদের গাছগুলো দেখে, বারবার বলছে যে দিদি ভাই চলো তোমাদের ছাদে যাব গাছ দেখতে। তো ওদেরকে একটু ছাদে নিয়ে আসলাম গাছ দেখতে। এসে তো আমিও অবাক, এই ড্রাগন ফুলটা কত বড় দেখে। আর আমার মনের কথাগুলো কিন্তু আমি আমার ভাইয়ের বউকে গুছিয়ে স্পষ্টভাবে বলতে পারছি না, যেহেতু আমি অতটা হিন্দি জানি না। আর বাংলায় বললেও একটু ভয় ভয় লাগছে, ও আদৌ বুঝতে পারবে কি পারবে না সেই কারণে। তো এই দেখো ও তো মানে ছাদে এসে মানে এত গাছ দেখছে, ভাইকে বলছে যে এত গাছের কে যত্ন করে বা কি করে, এই গাছগুলা কি কেনা, কোথা থেকে লাগিয়েছে, ও ভাইকে কিন্তু হিন্দিতে বলছে। আর এই আমার ভাইয়ের বউ, আমার ভাই যেখানে কাজ করে ওখানে মানে ওদের পাশে আর কি, ওরা আর কি ভাড়া এসছে, তো সেখান থেকেই ওদের আর কি পরিচয়। আর ওদের মানে মেয়েটাদের বাড়ি থেকেই আগে বলেছে যে তোমার ছেলেকে পছন্দ, তো বিয়ে দেবা কিনা। তো সেই কারণে আমার মাসি আর কি না বলেনি, যেহেতু মেয়েটা দেখতে সুন্দর আবার ভালো। তো সেই কারণে আর ওই 15 দিনের মধ্যে তারপর ওদের কথা হয়, প্রেম টাইপের হয়ে যায়, তারপরে হচ্ছে একবারে বিয়ে। আর সন্ধ্যাবেলায় আর কি টিফিন বানিয়েছি, দুধ চা, চানাচুর মুড়ি আর সিঙ্গারা। আমার ভাইয়ের বউয়ের কথা শুনলে তোমরা হাসবে। আর এখানে বসে গেছে লুডো খেলতে মামা মামি আর আমার ছেলে। এটা আমার ছেলে খুব পছন্দই করে সেই কারণে আর কি। আর আমার ভাইয়ের বউ বলবে লাল চা খেলে নাকি কালো হয়ে যায়, সেই কারণে ওকে দুধ চা করে দেওয়া হয়েছে। কি হাসির কথা তাই না বলো। তারপর আবার চলে আসলাম রাতের ডিনার বানাতে। তো ওরা যেহেতু অবাঙালি, একটু মিষ্টি মিষ্টি খাবার টাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু এর আবার সবটাই উল্টো দেখলাম। আর এখানে হচ্ছে দেখলাম কাজু কিশমিশ বাদাম সব কিছু নিয়ে নিচ্ছে। আর এখানে আতপ চাল করব হচ্ছে পোলাও। আর পনির তরকারিটা তো করেই রেখেছি, পনিরটা কিন্তু কেউ খায়নি দুপুরবেলায়, তো ওই পনির তরকারি আর হচ্ছে পোলাও। কিন্তু এ আবার দেখলাম মিষ্টি খাবার একদমই পছন্দ করে না, খুব একটা ভালো খায়ও নি। তো যাই হোক, আমি যেভাবে পোলাও করলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। আর ও কিন্তু এই ফার্স্ট টাইম বাংলায় এসেছে, আর এসে কিন্তু এত বাচ্চা কাচ্চা ভালোবাসে। আর আমার মা বাবা মানে আমাদের বাড়ির সকলকেই খুব ভালোবেসে ফেলেছে। আর কি বলতো, ওকেও সবাই খুব ভালোবাসে। তো আমাদের বাড়ি এসে 3-4 দিন থাকার কথা ছিল, তো ও কিন্তু একদিনই ছিল, ওই শনিবারটা। পরের দিন আমি আর কোনো ভিডিও করিনি, থাকবে বলে যে আজকে আর করবো না, পরের দিন করবো। লোকজন আসলে খুবই কিন্তু খিচিপিচিও হয়, তো সেই কারণে আর কি ভিডিও করা হয়নি। একটু শপিং টপিং করতে গেছিলাম, তো সেই কারণে আর কি ভিডিও করা হয়নি। আর কি বলতো, মানে ও আমাদের বাড়িতে থাকার কথা ছিল কিন্তু থাকেনি। তো ও বলছে আমার মা মানে ওর তো মাসি শাশুড়ি হয়, তো আমার মা যদি আসে তাহলে ও থাকবে, মা জেঠি তারপরে আমার মাসি, মানে ও লোকজন একটু বেশি পছন্দ করে। আর আমাদের বাড়িতে তো তেমন লোকজন নেই, অল্প লোকজন, সেটা ওর পছন্দ হচ্ছে না। তারপরে এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, আর এখন কিন্তু রাতের ডিনারটা আর কি করে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল।